ओम ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाशाय नामिने। नमो आचार्यपदाय नित्याय कृपदाय गौरपदाय नवरव्रावताय। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशपाल गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय हरे कृष्ण। তো গতকালকে আমরা মহাপ্রভু আর রায় রামানন্দ দুজনের কথা পড়ছিলাম। তো মহাপ্রভু কি বললেন, এহ হয় আগে কহ আর এহ কি হয় না। রামানন্দ রায় বলেছিলেন জ্ঞান শূন্য ভক্তি হচ্ছে সাধ্যসার। এর আগ পর্যন্ত যা কিছু বলেছিলেন সবগুলো বলেছিল বাহ্য। ঠিক আছে, জ্ঞান মিশ্র ভক্তি, হ্যাঁ, এটাকে মহাপ্রভু মেনে নিতে পারছিলেন না। বুঝতে পারছেন তো? তো রামানন্দ রায় বলছিলেন কর্মমিশ্র ভক্তি থেকে জ্ঞান মিশ্র ভক্তি শ্রেয়। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু এই জ্ঞান মিশ্র ভক্তিকেও সাধ্য সার বলে মেনে নিতে পারলেন না। তিনি বলেন এহ বাহ্য আগে কহ আর। তখন রামানন্দ রায় বলছে জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার। কি? জ্ঞান শূন্য ভক্তি, জ্ঞান থাকা যাবে না, জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার। তো মহাপ্রভু বলেন এহ হয়, হ্যাঁ এটা হতে পারে, তবে আগে কহ আর, এর আগে কি আছে বলো। তো মহাপ্রভু স্বীকার করলেন এখনো সাধ্য নির্মিত হলো বটে, কিন্তু আরো ঊর্ধ্বে যা আছে বলো। যে তাৎপর্য, যে বর্ণাশ্রম ধর্ম পালন থেকে শুরু করে, প্রথমে কি দিয়ে শুরু করেছিল? বর্ণাশ্রম ধর্ম। এটা পয়েন্ট আউট করবেন। প্রথমে কি দিয়ে শুরু করলো? বর্ণাশ্রম ধর্ম। তারপর বলছে না, এটা বাহ্য আগে বলো। তখন বলছে ঠিক আছে, তাহলে কর্মকে অর্পণ এটাই শ্রেষ্ঠ। বলছে না। তারপর বলছে তাহলে স্বধর্ম ত্যাগ, অর্থাৎ স্বীয় বর্ণ পরিত্যাগ করে সৈন্য গ্রহণ শ্রেষ্ঠ। বলছে না। তাহলে জ্ঞান মিশ্র ভক্তি শ্রেষ্ঠ। বলছে না, সেটাও না। তাহলে কি? তারপর হচ্ছে সঙ্গ সিদ্ধ ভক্তি, আরোপ সিদ্ধান্ত, স্বরূপ সিদ্ধা, এই বলতে 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 লাস্টে গিয়ে কোথায় টেকলো? কর্ম অর্পণ, সন্ন্যাস ত্যাগ সব বাদ। তারপরে সে কোথায় ঠেকলো দেখুন, শুদ্ধ ভক্তির লক্ষণ এই যে তা অন্যাবিলাসিতা শূন্য, জ্ঞান কর্মাদির দ্বারা অনাবৃত। আমরা ভক্তি রসবিদের গ্রন্থে পড়েছি শ্লোকটা, তাই না? মুখস্থ করা হয়েছিল সব। এবং অনুকূল ভাবে কৃষ্ণ অনুশীলনীয়, এটি হচ্ছে সাধ্য বস্তু। কেননা সাধ্য অবস্থায় তা দেখা গেলেও সিদ্ধ অবস্থায় তা সম্পূর্ণ নির্বল ভাবে প্রকটিত হয়। যেন রায় রামানন্দ বলছে, রায় তখন শান্ত রসাশ্রিত প্রেমভক্তির থেকে উন্নত স্তরের দাস্য ভক্তির কথা বললেন। দাস্য প্রেম সর্বসাধ্য সার। শ্রী চৈতন্য মহাপ্রভু সে কথা স্বীকার করলেন, কিন্তু তা সত্ত্বেও বললেন এহ হয়। দাস্য প্রেম ঠিক আছে, হয়, কিছু আগে আর আর কিছু আগে আছে কিনা দেখো। তখন রায় রামানন্দ বললেন সখ্য প্রেম সর্বসাধ্য সার। সখ্য প্রেম তো সার না। মহাপ্রভু বলছে এহ উত্তম। দেখুন বলার স্টাইল কিরকম। বলছে এহ উত্তম, আগে কহ আর।
এতক্ষণ বলছিল এগুলো হয়, এখন বলছেন এক উত্তম, একটু ভালো বলেছ। রামানন্দ রায় বললেন বাৎসল্য প্রেম সর্বসাধ্যসার। মহাপ্রভু বললেন এহ উত্তম, এটাও ঠিক আছে উত্তম, আগে কহার, এর আগে কি আছে বলো। রামানন্দ রায় তখন বললেন কান্তভাব প্রেম সাধ্যসার। বুঝতে পারলেন তো? অর্থাৎ কৃষ্ণ প্রাপ্তির বহুবিধ উপায় আছে এবং কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহু প্রকার রয়েছে, কিন্তু যার যেই রস তার কাছে সেটি সর্বোত্তম। কিন্তু তটস্থভাবে বিচার করলে তাদের মধ্যে তারতম্য আছে। এতক্ষণ যেগুলো বলা হচ্ছে রস রস, বাৎসল্য প্রেম, দাস্য রস, সখ্য রস, মাধুর্য রসের কথা বলছে। ওই জন্য বলছে রসের তারতম্য বোঝাবার জন্য তিনি একটি প্রাকৃত উদাহরণ দিলেন। আকাশ, বায়ু, আগুন, জল ও মাটি, এই পঞ্চ মহাভূতে যেমন ক্রমশ গুণের সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ আকাশেও কেবল শব্দ গুণ, বায়ুতে শব্দ ও স্পর্শ, অগ্নিতে শব্দ, স্পর্শ ও রূপ, জলে শব্দ, স্পর্শ, রূপ ও রস, এবং মাটিতে শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ। এমনই শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রসে ক্রমশ গুণ বৃদ্ধি হয়ে মধুর রসে পাঁচটি গুণই পরিপূর্ণরূপে প্রকাশ পায়। অতএব ফাইনাল সিদ্ধান্তে কি আসলো? অতএব পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি মধুর বা সিঙ্গার রস প্রেমে পাওয়া যায়। বুঝতে পারলেন? মধুর রসের মধ্যে সমস্ত গুণ আছে বলছে। শ্রীমৎ ভাগবতে বর্ণিত হয়েছে যে মধুর রস উৎফুল্ল, মধুর রস উৎফুল্ল প্রেমে কৃষ্ণ নিতান্ত বশ হন। আমরা পড়ছিলাম না আগে যে বৃন্দাবনের গোপীরা কৃষ্ণকে গালি দিচ্ছে, কৃষ্ণ বলছে আহ, বেদ পাঠ করে ব্রাহ্মণরা, তা তো আমার এত সন্তুষ্ট লাগে না, কিন্তু ব্রজের গোপীরা যখন আমাকে গালি দেয় সেটাও আমার সবচেয়ে আনন্দ লাগে। তার প্রমাণ দেখাচ্ছে এখন দেখুন কেন মধুর রসকে সব থেকে উন্নত বলছেন। বলছে কৃষ্ণ বশ হয়ে যান বলছে ওদের কাছে। তবে শান্ত রসে কৃষ্ণ কনিষ্ঠাত্তর উপগুণটি দাস্য রসে মমতা যুক্ত হয়ে অধিক সমৃদ্ধ। আবার শান্ত রসে কৃষ্ণের কনিষ্ঠতা ও মমতা বিশ্রামের সঙ্গে যুক্ত হয়ে অধিকত প্রবল রয়েছে। বাৎসল্য রসে শান্ত, দাস্য, সখ্য রসের গুণ তিনটি স্নেহাধিক্যের সঙ্গে যুক্ত হয়ে প্রতীয়মান হয়। মানে প্রত্যেকটা রসের সাথে কিছু কিছু রস যুক্ত হয়ে ওই রসটা আরো মধুর হয়। কিন্তু সরি, মধুর না, মানে আনন্দ পাওয়া যায় বলছে। কিন্তু কান্ত ভাব রূপে মধুর রসে এই চারটি গুণ সংকোচ শূন্য হয়ে অত্যন্ত মাধুরী লাভ করে। এইভাবে গুণাধিক্যের ফলে স্বাদাধিক্য বৃদ্ধি হয়। বুঝলেন? স্বাদ স্বাদ, রসের যে স্বাদ, মধুর রসের স্বাদ। সুতরাং তটস্থ বিচারে মধুর রস হচ্ছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। বুঝতে পারলেন? এতক্ষণ ধরে যা কিছু বলেছে সবগুলি মধ্যে মধুর রসকে শেষ বলছেন। মহাপ্রভু কি বলছে সেটা দেখুন। কৃষ্ণ যদিও প্রতিশ্রুতি দিয়েছেন যে যে যেভাবে তাকে ভজনা করবেন তিনিও তাকে সেভাবে ভজনা করবেন, কিন্তু এই প্রেমের অনুরূপ ভজনা শ্রীকৃষ্ণ করতে পারেন না। তিনি সেই ভক্তের কাছে তাই ঋণী হয়ে থাকেন। মহাপ্রভু বললেন মধুর রসে এই কৃষ্ণ প্রেম অবশ্যই সাধ্যের চরম সীমা, কিন্তু কিন্তু এই প্রেমের অনুরূপ ভজনা শ্রীকৃষ্ণ করতে পারেন না। তিনি সেই ভক্তের কাছে
তাই ঋণী হয়ে থাকেন। মহাপ্রভু কি বলছে দেখুন, মহাপ্রভু বলেন মধুর রসে এই কৃষ্ণপ্রেম অবশ্যই সাধ্যের চরম সীমা। বুঝতে পারছেন? বলছে মধুর রস হচ্ছে কৃষ্ণপ্রেমের মধ্যে, মানছি আমি, সর্বোচ্চ সিদ্ধি, চরম সীমা। কিন্তু এরও আগে যদি কিছু থাকে তাহলে কৃপা করে আমাকে বলো। বুঝতে পারলেন? আপনারা হলে কি করবেন? ধুর, এত বলছি তো মন ভরছে না, পেট ভরছে না নাকি, এত কিছু শোনাচ্ছি তা হচ্ছে না। কিন্তু রামানন্দ রায় দেখুন কিরকম সহনশীলতা, বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। তখন রামানন্দ রায় বললেন, এরও আগে আর কিছু আছে কিনা সে প্রশ্ন করতে পারে এমন কেউ এই জগতে আছে বলে আমি জানতাম না। বুঝতে পারলেন রামানন্দ রায় কি বলছে? বলছে এর আগে আমি এত সর্বোচ্চ সিদ্ধি বললাম, তারপরে বলছে আরো আগে কিছু আছে বলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এর আগে যারা কিছু আছে বলে এই প্রশ্নটা করতে পারে এমন লোক জগতে আছে, সেটা আমি জানতাম না। কেননা মধুর রসাশ্রিত সমস্ত প্রেমিকাদের মধ্যে শ্রীমতী রাধারানী প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। রাসলীলায় শ্রীকৃষ্ণ শতকোটি গোপীদের সঙ্গে নৃত্য করছিলেন, সেখানে তিনি নিজেকে অসংখ্য মূর্তিতে প্রকাশ করে দুইজন গোপীর মধ্যে এক কৃষ্ণ রূপে নৃত্য করছিলেন। কিন্তু মাঝখানে তিনি একা শ্রীমতী রাধারানীর সঙ্গে নাচছিলেন। ভালো করে শুনুন, রাসলীলার মধ্যে দুইজন গোপীকে নিয়ে একজন কৃষ্ণ ছিল, কিন্তু মাঝখানে কি ছিল? একা কৃষ্ণ আর শ্রীমতী রাধারানী। তারপর যখন অভিমান করে শ্রীমতী রাধারানী রাসমণ্ডলী ছেড়ে চলে গেলেন, তখন সেই শতকোটি ব্রজগোপীদের ছেড়ে রাধার অন্বেষণে বিলাপ করতে করতে বনে বনে তাকে খুঁজতে লাগলেন। অতএব শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর প্রেমই সর্বশ্রেষ্ঠ। এভাবে শ্রীল রামানন্দ রায়ের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তির পরম উৎকর্ষতা প্রদান করে শ্রীমতী রাধারানীকে সর্বশ্রেষ্ঠ ভক্ত বলে প্রমাণ করলেন। বুঝতে পারলেন? এই যে রাধারানী যে সর্বশ্রেষ্ঠ প্রেম, এটা কিন্তু প্রমাণ করলেন রায় রামানন্দ, মহাপ্রভুকে বুঝিয়ে দিলেন এক কথায়। রাধারানী কেন শ্রেষ্ঠ বলল? রাধারানী যখন অভিমান করেছে রাসমণ্ডলে, তৎক্ষণাৎ কৃষ্ণ কিন্তু রাধারানীর খোঁজে বেরিয়ে গেলেন। তার মানে মধুর প্রেম, রাধারানীর যে প্রেম, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আশা করি বুঝলেন সবাই, বুঝতে পেরেছেন? এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন? প্রভু, হরে কৃষ্ণ প্রণাম। প্রভু, মহাপ্রভুর যে ৩.৫ জন অন্তরঙ্গ পার্ষদ ছিল, তার মধ্যে তো রামানন্দ রায়, সিকি মাইতি, আর সরব গোস্বামী আর সরব দামোদর কি একই ব্যক্তি? শরৎ দামোদর গোস্বামী। মানে সরব দামোদর গোস্বামী, আমি দুটো গ্রন্থ দুরকম পেয়েছি, সেজন্য এটা একটু কনফিউজ। এক বইতে পেয়েছি আমি সরব দামোদর, আর বইতে পেয়েছি সরব গোস্বামী, এটাই। একই। আর উনার সিকি শরৎ মাইতির গোস্বামী আর শরৎ সিকি গোস্বামী মাইতির বই একই কথা, একই জন না? একই ব্যক্তি, আচ্ছা আচ্ছা, ওইটা জানার আলাদা জন্য আলাদা বলছি। বলছিলাম। ঠিক আছে। তো যাই হোক, রামানন্দ রায়ের যে কথোপকথন মহাপ্রভুর সাথে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা বুঝলে হবে না, সেটা আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। আমরা যে প্রেমে আছি,
যে আমরা যে ভজনে আছি সেই ভজনের স্তর কতটুকু। আমরা যে ভজন করছি এই ভজন করে আমরা সর্বোচ্চ বৈকুণ্ঠ পর্যন্ত যেতে পারবো। কেন সাধনা ভক্তি সর্বোচ্চ স্তর হচ্ছে বৈকুণ্ঠ পর্যন্ত। এটা আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতে বলছে। চৈতন্য চরিতামৃতে 3য় পরিচ্ছেদের মধ্যে বলছে আমাদের যা সাধনা ভক্তি করছে আমরা বৈকুণ্ঠ পর্যন্ত যেতে পারি। গোলক বৃন্দাবন যেতে হলে আপনাকে ভাব আর প্রেম স্তরে গেলেই তখন আপনি গোলক বৃন্দাবনে যেতে পারবেন। কিন্তু সবচেয়ে হাস্যকর বিষয় কি জানেন? আমরা এখনো পড়ে আছি কোথায়? কি আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনত্ত নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, এই পর্যন্ত হচ্ছে সাধনা ভক্তি অর্থাৎ বৈধ ভক্তি। এরপরে হচ্ছে ভাব আর প্রেম, রাগানুগ ভক্তি। ওই স্তরে গেলেই তাহলে আমরা গোলক বৃন্দাবনে যেতে পারি। তো ওই জন্য বলছে মহাপ্রভু, সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, অর্থাৎ বৈধ ভক্তি পালন করতে 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 যখন আমাদের প্রেমের স্তরে আমরা যাব, তখনই রামানন্দ রায়ের কথাগুলো উপলব্ধি হবে। কি? সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে তবে। বুঝা গেল? ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এবার জগন্নাথের প্রকাশে যাব। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি বলেন। প্রভু, একটা একটা প্রশ্ন ছিল। এই যে আহ গোলক বৃন্দাবনে যারা থাকেন, তারা কি সবাই ভগবানের পার্শ্বদরাই থাকেন? অবশ্যই এরা হচ্ছে নিত্য মুক্ত। কোনদিন তাহলে বললাম? তো কালকে তো হ্যাঁ, বললাম ভাই। হ্যাঁ, আপনি তো বললেন তাহলে না। তো তাহলে তো প্রভু, এই যে আহ, কোনোদিনই মানে আমাদের মতো যারা আমরা আছি, আমরা কোনোদিনই যেতে পারবো না প্রভু ওখানে। আপনারা কি ওখানে নিত্য পার্শ্বদ হয়ে যাবেন? তো বন্ধন থেকে যখন মুক্ত হয়ে যাবেন তখন আপনি ওখানে গেলে পার্শ্বদ হয়ে যাবেন। আবার কি আছে? যখন ওখানে যাবেন, কোনো সময় যদি ভগবান বলে যাও প্রচার করতে যাও, তাহলে এসে আবার প্রচার করবেন। যেমন ছিল প্রভুপাদ, ওখান থেকে এসে প্রচার করছে। ওনারা হচ্ছে নিত্য মুক্ত, ওখান থেকে আসছে আবার ওখানে ছিল। বুঝা গেল? তবে আমাদের সবকিছুর মূলে হচ্ছে সাধনার বল। ঠিক আছে? ওকে, আমরা রেডি। প্রভু, আহ, রামানন্দ রায়ের বাবা ছিলেন ভবানন্দ রায়। তো উনি উনি দাপর যুগে কিন্তু কৃষ্ণ লীলার মধ্যে পাণ্ডু ছিলেন না? মনে নেই আমার। হ্যাঁ, পাণ্ডু ছিলেন, আমি পড়েছিলাম ওই ইয়ের মধ্যে, রামানন্দ রায়ের ইয়ের মধ্যে পড়েছি তো। মহাপ্রভু আর ওই যে কালকে আমি একটা প্রশ্ন করলাম না, কেন অন্তরঙ্গ ভাবে আলাদাভাবে দেখা করেছিলেন, তখন মানে বলছিল যে উনার বাবা আগে পাণ্ডু ছিল, পাণ্ডুর যে আগে 5 পুত্র ছিল, এই জন্মেও কিন্তু 5টা পুত্র হয়েছে, রামানন্দরা 5 ভাই। বললো না যে রামানন্দ রায়, আরেকজন হচ্ছে পটনায়ক গোপীনাথ, আর আরেকজন হচ্ছে কলানিধি, আরেকজন হচ্ছে সুধানিধি, আরেকজন হচ্ছে নায়ক বাণীনাথ, ওরা 5 ভাই। এই যে তো বললো যে অর্জুন, বলেন অর্জুনের কথা। চারটা 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 গুণ নিয়ে আসছে যে কৃষ্ণ লীলার মধ্যে যে কৃষ্ণ অর্জুনের মধ্যে অর্জুন, আবার হচ্ছে সখা অর্জুন, আর ললিত বিশাখা, 4 জনের গুণ নিয়ে তো রামানন্দ রায়। ঠিক আছে? তো হতে পারে পাণ্ডু হয়ে আসছে এখানে এই জন্মে। তো পাণ্ডুর যেরকম 5 পুত্র, এরও 5 পুত্র। এই অর্জুন হচ্ছে রামানন্দ রায়। মিলে গেল তো? ওকে, আমরা তাহলে এবার একটু এগোই। হ্যাঁ, এগোবো কি? আর এগোতে হবে। জগন্নাথের লীলা তাহলে একটু পড়ি। শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রকাশ। সর্বরূপমাতে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রকাশ। শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং
বলদেবের রথযাত্রা মহোৎসব প্রতি বছর জগন্নাথপুরীতে মহা সমারোহে অনুষ্ঠিত হয়। জগন্নাথপুরীতে জগন্নাথ দেব ভারতবর্ষের অতি প্রাচীন একটি মন্দিরে উপাসিত হন। জগন্নাথ দেবের আবির্ভাবের চমকপ্রদ কাহিনী বৈদিক শাস্ত্রে লিপিবদ্ধ হয়েছে। শ্রী ইন্দ্রদ্যুম্ন নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণু ভক্ত রাজা মাল মালব মালব দেশের অবন্তী নগরীতে রাজত্ব করতেন। তিনি ভগবানের সাক্ষাৎ লাভ করবার জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। ভগবানের প্রেরিত কোন এক বৈষ্ণব তখন শ্রী ইন্দ্রদ্যুম্নের রাজসভায় উপস্থিত হয়ে কথা প্রসঙ্গে শ্রী নীলমাধবের কথা তাকে শোনালেন। রাজা এই সংবাদ পেয়ে বিভিন্ন দিকে বিভিন্ন ব্রাহ্মণকে নীলমাধবের অনুসন্ধানে প্রেরণ করলেন, কিন্তু সকলেই বিফল মনোরথ হয়ে রাজধানীতে প্রত্যাবর্তন করলেন। একমাত্র রাজপুরোহিত শ্রী বিদ্যাপতি বহু স্থান ভ্রমণ করতে করতে সবর নামক একটি অনার্য জাতির দেশে উপস্থিত হলেন। সেই সবর পল্লীতে উপনীত হয়ে তিনি বিশ্বা বসু নামক এক সবরের গৃহে আশ্রয় গ্রহণ করলেন। বিশ্বা বসু তখন বাড়িতে ছিলেন না, কিন্তু তার যুবতী কন্যা ললিতা একাকিনী সেখানে ছিলেন। কিছুক্ষণ পরে গৃহস্বামী সবর গৃহে প্রত্যাবর্তন করে সেই ব্রাহ্মণকে দেখতে পেলেন এবং তিনি তার কন্যা ললিতাকে আদেশ দিলেন সেই ব্রাহ্মণ অতিথি সেবা করবার জন্য। বিদ্যাপতি কিছুদিন বিশ্বা বসুর গৃহে অবস্থান করলেন এবং তারপর সেই সবরের বিশেষ অনুরোধে তিনি তার কন্যার পানি গ্রহণ করলেন। বিদ্যাপতি দেখতে পেলেন যে সেই সবর প্রতিদিন রাত্রে বাইরে চলে যান এবং তারপর দিন দুপুরবেলা গৃহে ফিরে আসেন। তখন সবরের শরীরে কর্পূর, কস্তুরী, চন্দন ইত্যাদি সুগন্ধ পাওয়া যায়। বিদ্যাপতি তার পত্নী ললিতাকে তার কারণ জিজ্ঞাসা করলে ললিতা জানালেন যে তার পিতা প্রত্যেক দিন নীলমাধবের পূজা করতে যান। এতদিন পরে নীলমাধবের সন্ধান পেয়ে বিদ্যাপতির আনন্দের সীমা রইল না। সবরের আদেশ লঙ্ঘন করে ললিতা পতিকে নীলমাধবের কথা জানালেন। বিদ্যাপতি নীলমাধবের দর্শন প্রাপ্তির জন্য অত্যন্ত বেকুল হয়ে উঠলেন। অবশেষে একদিন কন্যার বিশেষ প্রার্থনায় বিশ্বা বসু বিদ্যাপতির চোখ বেঁধে তাকে নীলমাধব দর্শনের জন্য নিয়ে গেলেন। বিশ্বা বসুর কন্যা স্বামীর বস্ত্রাঞ্চলে কতকগুলি সরিষা বেঁধে দিয়েছিলেন। বিদ্যাপতি পথে সেগুলি নিক্ষেপ করতে করতে চলতে লাগলেন। যখন বিদ্যাপতি নীলমাধবের সামনে উপস্থিত হলেন তখন সবর বিদ্যাপতির চোখ খুলে দিলেন। বিদ্যাপতি নীলমাধবের অপূর্যশ্রী বিগ্রহ দর্শন করে আনন্দে নৃত্য ও স্তব করতে লাগলেন। এখানে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে শ্রী নীলমাধবই হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। তিনি শ্রী বিগ্রহ রূপে প্রকাশিত হয়েছেন। ভগবানের বিগ্রহ রূপে অবতরণকে বলা হয় অর্চা বিগ্রহ। ভগবান তার ভক্তদের প্রতি কৃপা করে শ্রী বিগ্রহ রূপে প্রকাশিত হন। সর্বত্রভাবে জড় কলুষ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত যেহেতু ভগবানের দর্শন লাভ করা যায় না, তাই ভগবান তার শ্রী বিগ্রহ রূপে প্রকাশিত হন, যাতে আমরা তাকে দর্শন করতে পারি এবং তার পূজা করতে পারি। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, মনমনা ভব মদ্ভক্ত মদযাজি মাং নমস্কুরু, অর্থাৎ সর্বক্ষণ আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। তাই ভক্তের পূজা এবং প্রণতি গ্রহণ করার জন্য ভগবান তার অর্চা বিগ্রহ রূপে প্রকাশিত হন। তিনি তার ভক্তের কাছে নিজেকে সমর্পণ করেন যাতে তার প্রতি তাদের প্রীতি বর্ধিত হয় এবং তারা তার সেবা করতে পারে। জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবদের উদ্ধার করার জন্য এটি পরমেশ্বর ভগবানের একটি বিশেষ কৃপা। এইভাবে বিদ্যাপতি শ্রী নীলমাধবের করুণা ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারলেন। সবর বিদ্যাপতিকে নীলমাধবের কাছে রেখে পূজার উপকরণ আহরণ করবার জন্য বেরিয়ে গেলেন। সেই সময় ব্রাহ্মণ দেখলেন যে একটি ঘুমন্ত কাক নিকটস্থ একটি কুণ্ডে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণত্যাগ করলো এবং চতুর্ভুজ মূর্তি ধারণ করে অর্থাৎ সারূপ্য মুক্তি লাভ করে বৈকুণ্ঠে গমন করলো।
তা দেখে বিদ্যাপতিও সেই বৃক্ষে আরোহণ করে সেই কুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে সংকল্প করলেন। সেই সময় আকাশবাণী হলো, হে ব্রাহ্মণ, তুমি যে নীলমাধবের দর্শন পেয়েছো তার সর্বপ্রথম ইন্দ্রদম্ন মহারাজকে জানাও। ওকে ওকে সবর ওকে বন ওকে আকর্ষণটা থাকুক, তাহলে আগামী শুনতে ভালো লাগবে। ঠিক আছে, তো আমরা এটাই বুঝলাম এই নীলমাধবের কাহিনী থেকে, যে বিদ্যাপতি ললিতাকে বিয়ে করার পর, মানে মেয়েরা যে বিয়ের পর যে স্বামীর ঘরের হয়ে যায়, এটা একটা তার প্রমাণ। বাবার নিষেধ করা সত্ত্বেও স্বামী কি বলে দিয়েছে, এবং স্বামীর জন্য বাবার ওখানে যাওয়ার সময় কি দিয়ে দিল, শস্য দিয়ে দিল। পাওয়া যায়। ওকে, অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে এগুলি থেকে। সর্বরূপ মাতাজি বলুন, কি বুঝলেন আপনি? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এতদিন শুনেছি গল্পটা, কিন্তু আজকে নিজে পড়লাম তো, মানে খুব ভালো লাগলে আর কি, মানে ওটা মনে থাকবে অনেকদিন। হুম। পড়িনি কোনোদিন, আজকে পড়লাম। কিন্তু তার স্বামীর জন্য আকর্ষণ আগামীকাল মেয়েরা পাবেন। সবকিছুই করতে পারে। হ্যাঁ, বাবার অমতেও স্বামীর শস্য দিয়ে মানে দেখিয়ে দিল আর কি, এটাই খুব ভালো লেগেছে খুব। হরে কৃষ্ণ। আরেকটা বিষয়, বিদ্যাপতি যখন দেখলেন যে এখানে ঝাঁপ দিয়েছে একটা কাক, সে উদ্ধার হয়ে গেল, আমি কেন বাদ, আমিও ঝাঁপ দিই। ঝাঁপ দিয়ে ধরে গেছিল, দৈবানি হওয়াতে দাঁড়িয়ে গেছে, না তো ওগুলো দিয়ে দিয়েছিল। আমরাও যদি এর সুযোগ পাই, আমরা যেন ঝাঁপ না দিই। ঠিক আছে, তো সাবধান। ওকে ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। প্রভু। আমরা আজকে প্রেমের সর্বোচ্চ স্তর জানলাম, আরেকটা জানবো আস্তে আস্তে, জগন্নাথের প্রকাশটা। ওকে, রাধা হরিমণি মাতাজি বলুন। প্রভু, ওই শ্লোকটা আমি এতক্ষণ মাথায় মনে করছিলাম, পড়েছে এটা যখন রামানন্দ বাবা ভবানন্দের সাথে মহাপ্রভু দেখা হয়, তখন ভবানন্দ পুরীতে আসেন। তখন চৈতন্য চরিতামৃতে আছে, আদি লীলার মধ্যে আছে এটা। আর তখন মহাপ্রভু উনাকে বলছিলেন যে আলিঙ্গন করিথারে বলিল বচন, তুমি পাণ্ডু পঞ্চপাণ্ডব তোমার নন্দন, এটা বলেছিলেন শ্লোকটা। তো ওটাই মনে পড়েছে। গুড, অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা বৈশ্ব প্রণাম করে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দ বৈশ্ব বৃন্দা কি যায়। নিতাই গৌর প্রেমানন্দে।